আমি একজন রাজনৈতিক কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা রাজনীতি করি। আজকে কাঁথি পৌরসভায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, এই বাংলার নবরূপকার, তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন, আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই যে আমার মতো একজন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন, এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন। আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন, তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে এই কাঁথি পৌরসভাকে একটা মডেল পৌরসভা, এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই, এখনই আমি বলতে পারবো না যে আগামী দিনের কি প্ল্যান পরিকল্পনা আছে। নিশ্চিতভাবে প্রত্যেকের মনে একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমরা দায়িত্ব পেলে বা দল আমাদের দায়িত্ব দিলে আগামী দিনে আমরা দলকে যেমন সমৃদ্ধ করব, দলকে যেমন মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু আমাদের কাজটা সহজ হয় এই কারণেই যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় উন্নয়নের 70-80% কাজ তিনি নিজের হাতে করে দেন। সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষকে কিভাবে আরো ভালো রাখা যায় সেটার কাজ তিনি করে দেন, এবং সেটাকে বাস্তবায়িত করার কাজ হচ্ছে তার সৈনিকদের, তার কর্মীদের। আমরা সেই কাজই করব এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন যদি কোনো জায়গায় এই পৌরসভাকে কেন্দ্রে আপনারা দেখেছেন বহু জায়গায় মানুষের অধিকারকে লুণ্ঠিত করা হয়েছে, মানুষের বিভিন্ন প্রকল্প উন্নয়নকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে। আমরা চাইব সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে এই পৌরসভা আগামী দিনে বাংলার মধ্যে একটা নজিরবিহীন পৌরসভা হয়ে দাঁড়াবে, তার চেষ্টা আমরা সকলে করি। দীর্ঘদিন যে টালবাহানা চললো, দল আছে, নেত্রী আছেন, তিনি সবটা নজর রেখেছেন। টালবাহানা নয়, কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনের জন্য হয়তো আমরা পৌরসভা পরিষেবার ক্ষেত্রে 15-20 দিন পিছিয়ে গেছি, কিন্তু আমরা আশাতীত এবং আমরা নিশ্চিত যে সেই পৌরসভা পরিষেবা আবার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে সমর্থ হব সকলে মিলে। সুভাষবাবু, আপনি এখন কাঁথির প্রথম নাগরিক হবে না, নিশ্চিতভাবে কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই হবে যে আমাদের এই পৌর বোর্ডের প্রতি আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। আমাদের যেরকম ভাবে আপনারা বলবেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার, বিভিন্ন উন্নয়নমূলক কাজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব, এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন প্রত্যেকেই আমরা জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের কথা শুনব, মানুষের কি কি প্রয়োজন, একদম সেই প্রয়োজনকে প্রায়োরিটি অনুযায়ী আমরা তার বিশ্লেষণ করে তার পূরণ করার চেষ্টা করব। ছিলেন তিনি আমাদের কাউন্সিল চেয়ারম্যান ছিলেন, আমি তার ব্যাপারে কিছু বলতে পারবো না, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। নিশ্চিতভাবে আর আমরা তো দেখুন কাউন্সিলররা কি জন্য চিৎকার করেছেন, ডেভেলপমেন্ট। তাহলে এটা আমাদের কাছে একটা ভালো জিনিস যে আমরা ডেভেলপমেন্টের জন্য চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছি, চেয়ারম্যানকে আমরা আবেদন জানিয়েছিলাম। তার মানে আমাদের কাউন্সিলররা প্রত্যেকে মানুষের কাজ করতে চায়, তাই আমরাও সেই কাউন্সিলরদের কাছে নিয়ে আমরা মানুষের কাজ করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য বাকি সময়ের মধ্যে নিশ্চিতভাবে অনেকটা বেশি সময় আছে, এখন হাফ অবধি এই পিরিয়ড ক্লিয়ার হয়নি, হাফেরও বেশি সময় আমরা পাবো, নিশ্চিতভাবে মানুষের আশা পূর্ণ হবে। কোন কোন বিষয়ের উপর জোর দেবেন? হ্যাঁ, কোন কোন বিষয়ের মধ্যে যেটা মূল হচ্ছে কাঁথি শহরের যানজট। আমাকে বহু মানুষ বলেছেন যে যানজটের ব্যবস্থা, যানজটটাকে আমরা ঠিকঠাক করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। মানুষের কিছু ক্ষেত্রে পানীয় জলের সমস্যা আছে পূর্বাঞ্চলে, সেগুলোকে দেখতে হবে। কিছু জায়গায় জল জমার সমস্যা আছে, সেটাকে দেখতে হবে। এছাড়াও সার্বিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ রয়েছে, সেগুলো আমরা দেখবো। একটা আমাদের ইলেকট্রিক চুল্লি, সেটা বহুদিন ধরে অসমাপ্ত হয়ে পড়ে আছে কাজ, সেটারও কাজ দেখতে হবে, এবং সার্বিকভাবে যেগুলো আমাদের আর বাকি কাজ রয়েছে সেগুলো আমার চেয়ারম্যান ছিলেন, আমি এই ব্যাপারে কিছু বলবো। আপনি দলীয় পদেও রয়েছেন জেলা স্তরে, আবার একটা লোকসভার মুখে এত বড় গুরু দায়িত্ব, এটাকে কিভাবে দেখছেন? দল দেখুন, দল আমাকে দায়িত্ব দিয়েছেন, দল বসিয়েছেন, দল নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করেছেন। আমি সারা জেলা করেছি, আমি 2017 সাল থেকে এই পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত সাংগঠনিক জেলা আমি দায়িত্ব সামলেছি।
প্রায় 17 সাল থেকে জেলার আমি যুবর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীকালে আমি রাজ্যের সহসভাপতি হয়েছি এবং পরবর্তীকালে আবার এই জেলার দায়িত্ব সামলেছি যুব প্রেসিডেন্ট হিসেবে। বর্তমানেও এই সাংগঠনিক জেলার আমি যুবর সভাপতি। আমি যেভাবে কাজ করেছি সাংগঠনিক কাজ, নিশ্চিতভাবে আমি আশাধীন যে আমি মানুষকে পরিষেবা দিতে সমর্থ। একাধিক দুর্নীতির মামলা কি বলছে, মামলাগুলো কিভাবে সহযোগিতা করা না, সহযোগিতা কি, যদি মানুষের টাকা কেউ লুট করে থাকেন, মানুষের টাকা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে থাকেন, মানুষের পরিষেবাকে যদি অন্য পথে ঘুরিয়ে দিয়ে থাকেন, আইনের পথে চলছে, আইনের বিচার হবে। তার জন্য আমাদের যা সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে তো কথা হলো না, এখনো অবধি হয়, নিশ্চিতভাবে প্রোটোকল মেনে আমি কথা বলি। আজকের মিটিংয়ে আসেন এটা একটা আবেগের ব্যাপার, এটা আমি এগুলো বলছি। উনি তো কাউন্সিলর হিসেবে এখনো বহাল আছেন, নিশ্চিতভাবে থাকবেন। 13 নম্বর ওয়ার্ডের পরিষেবা, 13 নয়, উনার যে কাউন্সিলর সুবল বাবুর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড, তো ওখানে পরিষেবা তো স্বাভাবিক থাকবে। দেখুন, তিনি দলের কথা শোনেননি, দলনেত্রীর নির্দেশকে অমান্য করেছিল। দল তার ব্যবস্থা নেবেন নিশ্চিতভাবে, কিন্তু মানুষ যাতে কোনো রকম ভাবে সেই ওয়ার্ডে বঞ্চিত না হয় কোনো পরিষেবা থেকে, সেটা দেখার দায়িত্ব আমাদের করতে হবে।